আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। ভাই বোনেরা কেমন আছেন? আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাড়িতে আসলাম, বসে থাকতে মন চায় না, এটা হালকা পাতলা পরিবারেরা একটু হেল্প করি। এই যে কালকে যে নামের আচারের জন্য বানাইছিলাম এগুলো এখন ফালাইতেছি। আর সকালবেলা আমার কাছে আপনাদের হাঁস মোরগগুলো যেন ছাড়তে আমার কাছে খুব ভালো লাগে। তো এখন হাঁস মোরগগুলো ছাড়বো। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বাইরে 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 বাইরে। এই যে একটা মুরগি আর একটা হাঁস উপরে। আয় ওই যে ডিমে তা দিতেছে। এই যে দেখেন কুয়ারের ভিতরে মুরগি হাঁসের ডিমের তা দিতেছে। আচ্ছা দেখো কবুতরটা ছেড়ে দিই। সকাল সকাল হাঁস মুরগি কবুতর ছাড়তে অনেক ভালো লাগে। সারাদিনের মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ আয় 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 আয়। এটা ডিমে তা দিতেছে। এদিকে আছে না। আয় 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 আয়। কোথাও পাকা আম টাম আছে নাকি? কোন জায়গায় পড়ছে? দেখি এদিকে কলার একটা ছড়া মানে থোর আসতেছে। আর ওই যে এদিকে আমগুলা এখনো পাকে নাই, কিছু কাঁচা আছে। আর খেজুর গাছ দেখেন, একটা খেজুর গাছের অবস্থা দেখে আপনাদেরকে, বয়স হলে যে কি হয়। অল্প কয়টা খেজুর ধরছে আর গাছটা চিকন একদম। অনেক বয়স অনেক বয়স। ছোট থেকে আমি ছোটবেলা থেকে দেখতে আসতেছি রে মনি। দেখবে কলার কি অবস্থা একটু দেখে আসে। কলার এদিকে এখনো ঝাল পড়ে নাই তো।
মেহেদি গাছ, কাঁচামরিচ গাছ, তেজপাতা গাছে নতুন করে পাতা আসতেছে। যেসব নতুন নতুন পাতা, বৃষ্টি হয়েছে তো এই জন্য গাছের নতুন করে পাতা আসতেছে তেজপাতা গাছটা তো। আর এটা হচ্ছে আম্রপালি, এই যে দেখেন এটা হচ্ছে আম্রপালি। আর অন্যান্য ফলগুলো তো এখনো আসে নাই, সালতা গাছটা বড় হয়ে গেছে অনেক। কলা গাছে কি অবস্থা? এটা হচ্ছে মা কবুতর, এটা ডিমের তা দিবার জন্য আবার ঢুকতেছে। আর এই কবুতরগুলো গাছের ডালে, দেখছেন? ইয়ারা মাত্র ঘুম থেকে উঠছে। হ্যাঁ, আবার শুয়ে যাইতেছে, আবার উঠছে। আমি শুয়ে আছি ঘরে। এই যে আমার বড় মেয়ে অর্ণা, অর্ণা শুয়ে আছে, এই যে ঘুমাইতেছে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে কি আমাদের ছাদে কি কি ধরনের গাছ আছে ওইটা দেখাবো। এটা হচ্ছে আমাদের আচার, মা কালকে আপনি আচার দিয়েছে। সো এখানেই আছে অনেক বড় একটা আতা গাছ। সো যে আতা ফল গাছ, এটা আমরা আতা ফল খাইছি অনেক। তারপর আছে ড্রাগন ফল গাছ, ড্রাগন গাছ আর কি, সেই যে ড্রাগন গাছ। তারপর আরও একটা ড্রাগন গাছ, এটা হচ্ছে কি বেগুন গাছ। তারপর হচ্ছে এটা হচ্ছে কী গাছ, এটা ভুলে গেছি আমি, এইগুলো জানি না, নাম জানি না আমি। এইগুলো হচ্ছে কি সুন্দর লাল টকটকে ফুলগুলো, এখানে হচ্ছে ফুল সবগুলো। এই যে দেখুন আমার ফুল গাছে ফুল, কী যে বলবো ভাই। এই যে এগুলা, এই যে ফুল, ফুল দেখলে ভাই কে জানি কি মানে বলবো, মাসাল্লাহ দিলে অনেক ফুল আমার গাছে। এইখানে আছে আবার, এটা হচ্ছে কী গাছ আমি ভুলে গেছি, কিন্তু কি আমি বলি নীলকণ্ঠ গাছ যেগুলো থাকে আর কি ওগুলো। তারপর আছে আবার এখানে যে নয়নতারা, আবার নীলকণ্ঠ, আবার ড্রাগন। তারপর হচ্ছে পেঁপে গাছ, আমি পেঁপেগুলো একটু দেখাই।
তো আমি সামনে যে দেখাই ওইগুলো, আরও কিছু গাছ আছে এইগুলো দেখাই। এটা হচ্ছে মেহেদি গাছ, এই যে মেহেদি গাছ। তারপর হচ্ছে তেঁতুল গাছ না সজনা পাতা গাছ, সজনা পাতা গাছ। তারপরে আছে আবার ফুল গাছ। তারপরে হলো হচ্ছে কি ফুল গাছ একটা জানি না, এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে আবার একটা বেগুনও ধরেছে, এই যে বেগুনটা। সো এটা হচ্ছে করলা গাছ, এই যে করলা ফুল ধরেছে। সো আমি দেখাই আর কিছু ফুল আছে, এই যে হচ্ছে লাল আটটানাটা, এই যে একটু গোলাপি আটটানাটা, এটা সাদা আটটানাটা। এই যে পুরো গাছটা। এই যে আবার উপরে আমাদের গাছ পেঁপে গাছে পেঁপে ধরেছে অনেক। সো তারপরে হচ্ছে গিয়ে আবার দেখুন এখানে কতগুলা ফুল গাছ। আমার সবচেয়ে বেশি ফেভারিট আছে এই যে এগুলো। আচ্ছা আমি একটা নিয়ে যাই, ঠিক আছে? এই তো সেই ফুলটা আমি এটা গেঁথে দিব, যেহেতু এটা এই যে সরকার চলে এসেছে। আবার ওই সাইডে ওই যে ফুলগুলো আছে গোলাপি গোলাপি। তারপর হচ্ছে এই সাইডে আছে এই কামরাঙা গাছ, এখান থেকে আমরা প্রতি টাইমে কামরাঙা খাই। এই যে কামরাঙার ফুল গাইস আমাদের ছাদ থেকে কিন্তু আমাদের দাদুদের ঘরে দেখা যায়। তো চলুন আমি দেখাই। এই যে একটা মুরগিও চলে এসেছে। ওই যে হচ্ছে গিয়ে রিফা নুসাইফা ইয়ারা গরু নিয়ে দুষ্টামি করতেছে। তো দেখুন এই গরু, সুন্দর সুন্দর গরু। গাইস আমি হচ্ছে গিয়ে ছাদ থেকে নেমে গিয়েছি, এটা হচ্ছে আমাদের বাড়িতে, এটা আমি একটু রাস্তা দিয়ে যাই। বাড়িতে নতুন গেট লাগাইছে, এই যে হচ্ছে গিয়ে গেট, এখান থেকে বাড়ি দেখা যায়, পুরোটা দেখা যায়। এই হচ্ছে গেট, এই যে হচ্ছে পুকুর। এইখানে আমরা কয়দিন নিয়ে গোসল করছি, এখন কত ভালো লাগে। গোসল ধুই নাকি গোসল করে না। সো এখন আমি হচ্ছে বাড়ির দিকে যাবো। ওই যে ইয়ারা রিফা আসতেছে। আমি এখন গেটটা লাগাই দিছি, যাচ্ছি। তো আমরা এখন গরু দেখতে যাব একটা, চলো গরু দেখতে যাই। যে নুসাইফা ইয়ারা দেখুন আমি নুসাইফা মাত্র ঘুম থেকে উঠছো। আমরা এখন গরু দেখার জন্য যাব এইখান দিয়ে। তুমি আগে হাঁটো। গরু কিন্তু ছোটা, তাই না? কিন্তু আমি যাবো না ভাই। চলে আসছি গরুর কাছে। কই গরু? গরু এই তো, এইটা হচ্ছে কি আমাদের সাইড। এই যে গরু, এটা অনেক শান্ত, এটাকে ধরলে এটা আছে। আমি একটু ধরি, ঠিক আছে? ধরি হাত পাই হয়েছিস কেন? অনেক দুষ্ট গরু আমাদের থেকে। কোথায়? বাগানে। তাইলে এখানে গরু জবাই দিবে ওদের সাইডেরটা। আচ্ছা চলো বাড়িতে চলে যাই। তো এখন আমাদের গরু দেখা হবে, চলো। কারো 2 লাখ বলে, 2 লাখ
আমরা 1,30,000 আর গো কোনটা আমরা অসাইনে গুগল আর গুগল হইবে আমি একটা আন্টির সাথে কথা বলছি আন্টি জিজ্ঞেস করতেছে গরুর কত দাম তো তাই না সেই তো ও দৌড় দিয়ে চলে যাচ্ছে গরুর কাছে তাই নেই কি তাই না নুতাই বা গরুর কাছে চলে যাচ্ছ এই যে হচ্ছে কি আমাদের কিউট কিউট গরুটা এটা হচ্ছে আমাদের ঘর এই যে হচ্ছে কি আমাদের গরু হাই গরু কেমন আছো তুমি ধরবো না ধরবো না ভাই যদি পরে একবার গুতা দিয়ে শেষ তাই না নুসাইফা এই যে কোরবানের গরুর সাথে আজকে দিনটাই আছে কালকে গরু জবাই দিব চায় রয়েছে গরু 3-4টা দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা বলার বাহিরে রাত্রে দিনে সকালে দুপুরে সারাক্ষণে বৃষ্টি 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 আজকে সকাল থেকে একটু রোদ আছে সকালে আলু ভাজি করতেছি বাবারে বাবা আর গরম পানি অন্না বাইরে যে অন্না বাইরে অর্ণা ইয়ারা নুসেফা ক্লে দিয়ে কি বানাইতেছ অর্ণা কি বানাও ফুল নুসেফা তুমি কি বানাও গোলাপ ফুল দেখেন কি মেঘ কি পরিমাণ মেঘ আর আপনার বাতাস গাছ একদম তুলে ফেলতেছে এই যে গাছপালা একদম বাতাসে একদম লাগিয়ে নুয়ে ফেলতেছে ধুলাবালি ধুলাবালি নুবা হাঁটো 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 এই যে ইয়ারা আছে নুসেফা আছে আমার সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকে সারাদিনের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেব আপনারা দেখবেন আপনাদের ভালোবাসা উৎসাহ নিয়ে অনেক দূর পর্যন্ত যেন এগিয়ে যেতে পারি অর্ণা নুসেফা ইয়ারা দৌড়ায় যাচ্ছে বৃষ্টির ভিতরে বৃষ্টিতে যেন না ভিজে আমিও দৌড় দিতে আছি তো দেখেন বাতাসের আওয়াজটা আপনাদেরকে আমি শোনাই শিশি করে আওয়াজ হইতেছে কাল গাছটা দেখেন কি করতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর পরিমাণ বাতাস আর এই বৃষ্টি বাতাসে ঠাস ঠাস করে আম পড়তেছে ওই প্রিয় ভাই ও বোনেরা এটা হলো সিলোনিয়া ফেনী ছোট নদী এটা হলো ফেনী সিলোনিয়া ছোট নদী দেখেন এই খালটা ছিল আপনার নদীটা ছিল এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত অনেকখানি চড়া এখন এটা দেখুন কতটুকু হয়ে গেছে একদম ছোট একটা মানে সরার মতন হয়ে গেছে এই দেখেন এই দুই সাইডে দুইটা ব্রিজ এই সাইডে একটা হচ্ছে পুরোনো ব্রিজ আর এটা হচ্ছে নতুন ব্রিজ এই যে ইয়ারা আসছে আব্বু আমিও একটু আমাদের ফেনী সিলোনিয়া ছোট নদীটা দেখব তো কালকে আমি একটা ভিডিও দিছি এই ভিডিওতে আমি নিচের অংশটা আপনাদেরকে দেখালাম
আজকে উপর অংশটা দেখাইতেছি। এই দেখুন জুম দিয়ে আপনাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, আর এটা হচ্ছে বৃহত্তম নোয়াখালী রোড, আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা সিলোনিয়া বাজার। এই দেখেন এই পুরোটা দুইটা ব্রিজ, একটা নতুন ব্রিজ একটা পুরনো ব্রিজ। একটা নতুন ব্রিজ একটা পুরনো ব্রিজ। এটাতে আমার ছোট ভাই মামুন এখন আসতেছে, অলরেডি চলে আসছে। হ্যাঁ, এই যে মামুন আসছে। মামুন ডিমলাইন থেকে নামলো। গরু করে কেন এই যে তাল, কত সুস্বাদু এই তালগুলো খেতে। দেখি চল আমরা ওদিকে যাই। হ্যাঁ চল বাড়িতে যাই, খাওয়া দাওয়া করবি বাড়িতে। ও এল মানে হুন্ডা লই যার আর ওই ছোট ছোট হয়ে গেল তাই ওইদিকে চাইলই ওই ভাই কত এই শুভ হাতেও আজ যাইছে। আছে বাড়িতে অন্না গেছে, অন্নারে উঠে দিছি আমরা। অন্না গেছে নানুর বাড়িতে চলে পারবো আমরা। অন্না অশ্বর এই একটু আগে গেছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমি অর্ণা, আমি ইয়ারা, মামুন। আমরা আসতে ভালো ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ইয়ারা ঠিক আছে। হ্যাঁ লেচু 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 কত কত করে নিচ্ছে লেচু? 350। বাজার থেকে বাড়ি দিয়ে যাচ্ছি। না